নগরীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের এই ভবনের পঞ্চম তলায় থাকতেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান। এই ভবনেই দুপুরে ঘটে যায় এক নৃশংস ঘটনা। ভবনটির নিরাপত্তারক্ষীর ভাষ্যমতে পূর্ব পরিচিত বলে বৃহস্পতিবার দুপুরে বিচারকের বাড়িতে আসেন লিমন মিয়া নামের এক যুবক। এরপর 3:30টার দিকে পঞ্চম তলা থেকে চিৎকার শোনা গেলে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বিচারকের স্ত্রী, ছেলে ও ঘাতক লিমনকে। স্থানীয়রা তাদের দ্রুত রাজশাহী মেডিকেলে নিলে বিচারকের ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তৌসিফ রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ম্যাডাম এক রুমের ভিতরে, ম্যাডাম ওই ছেলেটা আর স্যারের ছেলেটা, তিনজন একই রুমের ভিতরে। নাহার, বয়স 44, উনি গুরুতর জখমী অবস্থায় আমাদের এখানে আসেন। ওনাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিকভাবে ওনাকে সার্জারি ইমার্জেন্সি যে ওটি সেখানে নেওয়া হয়। পরবর্তীতে ওখানে আমাদের সার্জারি বিভাগের প্রধান, অর্থোপেডিক্সের বিভাগের প্রধান এবং হ্যান্ড সার্জনের সমন্বয়ে একটি টিম তার জরুরি অস্ত্রোপচার করেন। হামলাকারী উনিও আহত হয়েছেন, তবে ওনার চোট এত গুরুতর নয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই ও গোয়েন্দা পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, হামলাকারী বিচারক পরিবারের পূর্ব পরিচিত। মাঝে মাঝে সেই এই পরিবারের কাছে টাকা চাইত। এ নিয়ে বিচারকের স্ত্রী লিমন মিয়ার বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় জিডিও করেন। এই ঘটনায় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি। টাকা পয়সা চাইতো। এখন আজকে বিকেলবেলা আসছে, বাসায় এসে দারোয়ানের কাছে ওখানে এন্ট্রি করে ঢুকছে। তো পরে কিছুক্ষণ পরে যখন বাসার ভিতরে শব্দ হলো, তখন লোকজনে গিয়ে দেখে যে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো। গুরুতর আহত বিচারকের স্ত্রী এবং হামলাকারী লিমন চিকিৎসাধীন রয়েছেন। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।